বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিবাহবন্ধন আল্লাহ কি নিজেই ঠিক করে দেন? চলুন জেলে নেই। ইসলামে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি পবিত্র বন্ধন, ইবাদত ও ঈমানের অর্ধেক অংশ। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ও চিরন্তন সত্য কথা হল, বিবাহবন্ধন আল্লাহ নিজেই ঠিক করে দেন। ইসলামী আকিদা ও বিশ্বাস অনুযায়ী মানুষের জন্ম, মৃত্যু, রিজিক এবং জীবনসঙ্গী সবকিছুই মহান আল্লাহর সুনির্ধারিত তাকদীর বা ভাগ্যের অংশ। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা আন-নাবা, আয়াত ৮। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয় যে পৃথিবীতে আগমনের পূর্বেই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য তার উপযুক্ত সঙ্গী নির্ধারণ করে রেখেছেন। কে কার জীবনসঙ্গী হবে, কোথায় এবং কখন তাদের মিলন ঘটবে, তা লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে আগে থেকেই লিপিবদ্ধ রয়েছে। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখনই ফেরেশতার মাধ্যমে তার রিজিক, বয়স, আমল এবং সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান হবে তা লিখে দেওয়া হয়। বিবাহ এই তাকদীরের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে ইসলামে তাকদীরে বিশ্বাস করার অর্থ এই নয় যে মানুষ হাত গুটিয়ে বসে থাকবে। তাকদীরে লেখা আছে বলেই আমাদের চেষ্টা বা দোয়া করা থেকে বিরত থাকতে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্য, বংশ বা সম্পদের চেয়ে দীনদারিত্ব বা ধার্মিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন। আমাদের দায়িত্ব হল সৎ ও দীনদার পাত্রপাত্রী খোঁজার চেষ্টা করা এবং ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে সঠিক ফয়সালা চাওয়া। অনেক সময় দেখা যায় অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছে না বা অযথা দেরি হচ্ছে। এ অবস্থায় একজন মুমিনের কখনোই হতাশ হওয়া উচিত নয়। আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যখন যার জন্য যে সময়টি সর্বোত্তম হিসাবে নির্ধারণ করেছেন, ঠিক তখনই তার বিয়ে সম্পন্ন হবে। মানুষের তাড়াহুড়ো আল্লাহর সুনিপুণ পরিকল্পনার কোনো পরিবর্তন করতে পারে না। আল্লাহর ফয়সালাই বান্দার জন্য চূড়ান্ত কল্যাণকর। পরিশেষে বলা যায়, বিবাহ যেহেতু আসমানে নির্ধারিত হয় এবং জমিনে শুধু তার বাস্তবায়ন ঘটে, তাই আমাদের উচিত আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ সন্তুষ্ট থাকা। দাম্পত্য জীবনের মূল ভিত্তি হল মোহাব্বত ও রহমত, যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। তাই আল্লাহ যাকে আমাদের জীবনসঙ্গী হিসাবে মিলিয়ে দেন, তার সাথেই ভালোবাসা, পারস্পরিক সম্মান ও ছাড় দেওয়ার মাধ্যমে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তোলা আমাদের একান্ত কর্তব্য। মহান আল্লাহ সবাইকে নেক ও দিনদার জীবনসঙ্গী দান করুন এবং সবার দাম্পত্য জীবনকে শান্তিময় করুন। আমিন।